আসসালামু আলাইকুম। তো জাহিদ টি শার্ট ইউটিউব চ্যানেলে আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমরা আপওয়ার্কের একটা লাইভ প্রজেক্ট দেখব টি শার্ট ডিজাইনের। তো এটা হচ্ছে $50, ঠিক আছে? তো ক্লায়েন্ট আমাদেরকে এখানে যেটা চাচ্ছে সেটা হচ্ছে যে সে তার কোম্পানির জন্য একটা টি শার্ট ডিজাইন চাচ্ছে এবং আমাদেরকে শুধু বলে দিয়েছে একটু বোল্ড টাইপের টি শার্ট ডিজাইনটা করতে, ঠিক আছে? তো যাই হোক, আমরা হচ্ছে এখানে শুরু করতে পারি। তো তার আগে আমাদের হচ্ছে মেসেজ হচ্ছে এটা ডিফারেন্ট ফাংশন সাম ফাইট। তো এটা হচ্ছে আমাদের মেসেজ। তো এটাকে হচ্ছে আমরা আপার কেস করে নিব প্রথমে, টাইপ থেকে হচ্ছে চেঞ্জ, দেন হচ্ছে আপার কেস। আচ্ছা, আমরা প্রথমে যেটা করতে পারি কন্ট্রোল আর দিয়ে যে রোলার আছে এটা নিয়ে আসতে পারি। তো এখান থেকে হচ্ছে আমরা রোলারটা নিয়ে আসি। আচ্ছা, এখানটায় আমাদেরকে ক্লায়েন্ট যেটা বলেছে যে বোল্ড টাইপের টি শার্ট ডিজাইন করতে, তো আমরা একটা ফন্ট ইউজ করব। সেটা হচ্ছে যে আমরা ফন্টটা এখানে ইমপ্যাক্ট নামে একটা ফন্ট রয়েছে, এই ফন্টটা খুবই ভালো, বোল্ড টাইপের। তো এই ফন্টটা কিন্তু আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? তো আমরা ডিফারেন্টটাকে অনেক বেশি হাইলাইট করে দিব। আচ্ছা, দেন হচ্ছে আমাদের ফাইটটা নিচে থাকবে, এখানে ফাংশনটাকেও মোটামুটি বড় করে দিব। আচ্ছা, সাম সাম যে কথাটা এটা একটু ছোট থাকবে, এটা বেশি বড় থাকবে না। এত থাকলে জানাফ। এবার হচ্ছে আমার ফাইটটা ফাইটটা অনেক বেশি হাইলাইট করে দিতে হবে। তো এখানে হচ্ছে আমরা অনেক বেশি বড় করে দিব। আচ্ছা, ফন্ট সিলেকশন আমাদের সব কিছু যেহেতু শেষ, আমরা হচ্ছে এগুলোকে আউটলাইন করে দিতে পারি। তো এগুলো হচ্ছে আমরা এখন মোটামুটি অ্যালাইন করে কাজ করতে হবে। তো এখানটায় আমাদের যে রোলারটা নিছি এখান থেকে আমরা বাম পাশ থেকে চাপিয়ে দিব, দেন হচ্ছে এটা আমাদেরকে আর একটু বড় হবে, ঠিক আছে? একটু বাইরে আমাদের সব সময় জুম করে কাজ করতে হবে। আই থিঙ্ক ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের ফাইটটা হচ্ছে এই পাশটা আমরা একটু এলানটা ঠিক করে নেব। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে ফাইটটাকে দেন হচ্ছে সামটাকে, আচ্ছা এটা হচ্ছে আমরা একটু এলান করে নেই। তো এই জায়গাটা আমাদের কাছে ফাঁকা লাগতেছে, তো এখানটায় হচ্ছে আমরা জাস্ট লাইন আর্ট নিয়ে এখানে হচ্ছে আমরা করে দিতে পারি। তো এখানে অবশ্যই শিফট ধরে হচ্ছে আমরা কাজটা করব এবং এটা অবশ্যই আমরা হচ্ছে ইটা বাড়িয়ে দিব, স্টোকটা বাড়িয়ে দিব। মেবি এতটুকু এনাফ। দেন হচ্ছে আমরা এটা কি করব, অল্টার ধরে হচ্ছে একটা কপি করে দিতে পারি, কন্ট্রোল ডি দিব। সবগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেন হচ্ছে এগুলোকে আমরা এক্সপ্যান্ড করে দিতে পারি। আচ্ছা, এটা হচ্ছে আমরা একটু কালো কালার দেই। এটা ধরে আমরা হচ্ছে সামের সাথে একটু অ্যালাইন করে দিই। আই থিঙ্ক ঠিক আছে। তো এরপরে হচ্ছে আমরা এগুলোকে হচ্ছে বাম পাশে নিয়ে যাই এবং এটার সাথে হচ্ছে অবশ্যই অ্যালাইন করে দিব। আচ্ছা, তিনটা ধরে হচ্ছে আমরা এখন গ্রুপ করে দিতে পারি এবং এগুলোকে আমরা একটু উপরে উঠাতে পারি, ঠিক আছে? দেন হচ্ছে ফাইভটাকেও আমরা একটু উপরে উঠাতে পারি। আচ্ছা, এগুলো আমরা একটু কন্ট্রোল মাইনাস দিয়ে দেখি যে ঠিক আছে কিনা সব কিছু। আচ্ছা, একটু ফাঁকা ফাঁকা করে দিলে কি হবে, পড়তে সুবিধা হবে আর কি, খুব বেশি হেভিজিবি না করে। আচ্ছা, আমি চাচ্ছি যে না কিছু ইউজ না করতে, ঠিক আছে? জাস্ট এরকমই চাচ্ছিল ক্লায়েন্ট।
তো এখানে হচ্ছে আমরা অরেঞ্জ যে কালারটা এটা ব্যবহার করতে পারি, মেবি এটা না, এটা ব্যবহার করতে পারি। এবং এগুলোকে হচ্ছে আমরা হোয়াইট কালার করে দেব। দেন হচ্ছে এটাকে আমরা অরেঞ্জ কালার করে দিতে পারি। হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা হোয়াইটটাকে অবশ্যই আমরা হচ্ছে হোয়াইট করে দেব। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমরা সবগুলোকে হচ্ছে গ্রুপ করে নিব এবং এখানে অবশ্যই আমরা অ্যালাইন করে নিতে পারি। আমরা একটা পিছনে ব্যাকগ্রাউন্ড নিতে পারি, কালো ব্যাকগ্রাউন্ড নিতে পারি আর কি। আচ্ছা, ঠিক আছে। তো এটাকে অবশ্যই আমরা পিছনে পাঠিয়ে দেবো, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। আই থিঙ্ক ঠিক আছে আমাদের ডিজাইন। তো এটাই হচ্ছে আমাদের ক্লায়েন্টের কাজ। তো এটাকে যদি আমরা মক আপ করে দেখি কীরকম হয়, তো আমরা হচ্ছে এখান থেকে মক আপ করে নিব। আমাদের মক আপে চলে গেলাম। আই থিঙ্ক ঠিক আছে, সব কিছু অলরাইট। তো এটা স্পষ্টভাবে পড়তে পারলেই হলো। তো এটা আমরা অবশ্যই একটু সেভ করে রাখি, ক্লায়েন্টকে পাঠাবো। আচ্ছা, সেভ করে রাখলাম। তো যা হোক, এই ছিল মোটামুটি আমাদের প্রজেক্টটা। তো এটা হচ্ছে আমরা কমপ্লিট করলাম। তো এরকমভাবে হচ্ছে যারা নতুন রয়েছে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। আমি কিন্তু প্রায় সময় লাইভ যে প্রজেক্টগুলো রয়েছে, বিশেষ করে ফাইবারের প্রজেক্টগুলো দেখাইছি কিছু, এবং আজকে আপওয়ার্কের একটা প্রজেক্ট দেখালাম। তো আর অন্যান্য প্রজেক্টও কিন্তু দেখাবো কীভাবে কাজ করি। তো সবসময় যে এরকম সিম্পল কাজ আসে এরকম না, ঠিক আছে, আমাদের কাছে কিন্তু অনেক সময় অনেক কঠিন কাজ আসে। তো যা হোক, এই হচ্ছে বিষয়। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।